সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে একটি ইলেকট্রিক বিল তৈরি করা হয় এক্সেলের মাধ্যমে। সর্বপ্রথম আমরা একটি শীট নিয়ে নিই। আমরা এটাকে একটি ঘর করে নিই। মার্জিন সেন্টার করে একটি ঘর নিয়ে নিলাম, লিখে দিলাম ইলেকট্রিক বিল। ওকে, আমরা এই ঘরটাকে একটুখানি মিডলে নিয়ে নিই, বোল্ড করলাম, একটু বড় করে নিলাম, একটু কালার দিয়ে নিই সৌন্দর্যের জন্য। এখন আমরা বেশ কয়েকটা ঘর নিয়ে আমরা এটাকে অল বর্ডার করে দেব। ওকে, তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে নেম, মিটার নাম্বারটা লিখব। এরপর লিখব প্রেজেন্ট ইউনিট, এরপরে লিখব হচ্ছে প্রিভিয়াস ইউনিট। এরপরে লিখব হচ্ছে ইউনিট, এরপরে লিখব হচ্ছে বিল। তাহলে হয়ে গেল আমাদের আইটেমগুলো লেখা। এখানে যেহেতু দুটি ঘর আছে, এই দুটি ঘর আমরা কেটে দিব। বাড়তি ঘর দুটো চলে আসছে, এখান থেকে আমরা ডিলেটে চাপ দিব, তারপর শিফট সেল লেফট, এটাকে আমরা ওকে করে দিব, কেটে যাবে। যেহেতু আমাদের প্রথমে হেডটা একটু বড় আসছে, এটাকে আমরা মেল অ্যান্ড মার্জ ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমাদের ঘর যতটুকু হয় অতটুকু দিয়ে দিব। তারপর মার্জিন সেন্টার আবারও পুনরায় দিয়ে দিব। তাহলে আমাদের অতটুকু ঘর হয়ে গেল। আর বাকি যেগুলো আসছে সেগুলোকে আমরা কি করব, সেগুলোকে আমরা কালারটাকে অফ করে দিব। আর যে বর্ডার আসছে বর্ডারটাকে আমরা নো বর্ডার করে দিব। এরপর যে বর্ডারের দাগগুলো চলে গেছে আমরা এটাকে অল বর্ডার আবার করে দিব। দেন আমাদের হয়ে গেল। আর এখানে যেহেতু ঘরে থেকে একটু বেশি জায়গা নিয়ে নিয়েছে, আমরা এখানে এসে ডাবল ক্লিক করে পর্যাপ্ত জায়গা নিয়ে নিব। ঠিক তেমনভাবে এখানে আমরা ডাবল ক্লিক করে ঘরের যাবতীয় জায়গা নিয়ে নেব। ওকে, আমরা একটুখানি সৌন্দর্যের জন্য এটাকে বোল্ড করে দিলাম। তারপর আমরা সেন্টার অ্যালাইন দিয়ে দিলাম। এটাকে আরেকটু বড় করে নিই, এটাকে আরেকটু বড় করে নিলাম। ওকে, এখন আমরা কাল্পনিক কিছু নাম নিয়ে নিব। ওকে, মিটার নাম্বার আমরা কাল্পনিক নিয়ে নিলাম। ওকে, এবার প্রেজেন্ট ইউনিট প্রিভিয়াস ইউনিট থেকে প্রেজেন্ট ইউনিট সব সময় বড় হয়। তো আমরা প্রিভিয়াস ইউনিটটা দিয়ে দিই 300, 600, 900। প্রেজেন্ট ইউনিটটা হবে হচ্ছে, এটাকে যেমন দিয়ে দিলাম 600, এটাকে দিয়ে দিলাম হচ্ছে কত 800, এটাকে দিয়ে দিলাম 1200। এটা দুটোটাই আমরা কাল্পনিক নিয়েছি। এখন আমরা ইউনিটের সূত্র বের করব। ইউনিটের সূত্রটা হচ্ছে আমাদের বর্তমান ইউনিট থেকে আগের ইউনিট, অতীতের ইউনিটটা আমরাকে মাইনাস করে দেব। তাহলে আমাদের টোটাল কত ইউনিট এসেছে আমরা সেটা জানতে পারবো। তো আমরা এখানে সূত্রের বরাবর দিব সমান সমান। তারপর আমরা প্রেজেন্ট ইউনিটটাকে ক্লিক করে দিলাম, ঘরটাকে সিলেক্ট করে দিলাম। এরপর দিব হচ্ছে মাইনাস, তারপর দিব হচ্ছে প্রেজেন্ট ইউনিট। দেওয়ার পর আমরা ইন্টার প্রেস করব। তাহলে আমাদের ইউনিট চলে আসতো 600 ইউনিট থেকে 300 ইউনিট আগে ইউজ করা ছিল, বর্তমান 600 ইউনিট উঠেছে। তো আমরা খরচ করেছি 300 ইউনিট। ঠিক তদ্রূপভাবে বাকিগুলো বের করে ফেলবো। আমার সুবিধার্থে আমি এই কোণার থেকে ড্রাগ করে বাকি সূত্রগুলো নিয়ে নিলাম। ওকে, এখন আমরা চলে যাব বিলের সূত্রে। বিলটা আমরা বের করব কিভাবে সেটা আমরা এখন দেখব। বিলের জন্য সর্বপ্রথম সূত্রের বরাবর সমান সমান দিব। তারপর দিব হচ্ছে ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের কি আসবে, ইউনিটটা নিব। ইউনিট যদি কত থেকে বড় হয়, যদি 100 থেকে 100 সমান হয় অথবা তার থেকে কম হয়, তাহলে কি হবে, তাহলে ইউনিট ইন্টু কত 6.5 টাকা, 6.5। ওকে, তাহলে আমরা কমা দিয়ে এই লাইনটা শেষ করলাম। আবার আমরা নিয়ে নিব ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট, যদি ইউনিট কত হয়, যদি 300 থেকে বড় হয়
তাহলে ইউনিট ইন্টু 8.5 টাকা, এটাকে আমরা কমা দিয়ে শেষ করব। এরপরে আবারও আমরা ইফ নেব, যদি আবারও ফার্স্ট ব্র্যাকেট, যদি ইউনিট 500 ইউনিটের থেকে বেশি হয় বা কম হয় তাহলে বিল হবে কত সেটা বের করব। সমান সমান 500, তাহলে হবে হচ্ছে 11 টাকা করে ইউনিট। আর যদি এর থেকেও যদি বেশি হয় তাহলে আমরা লিখে দিব কি, যদি আমাদের ইউনিট 500 ইউনিটের বেশি হয় বা তার সমান সমান হয় তাহলে হবে আমাদের আসবে ইউনিট ইন্টু 11। আর যদি আমাদের এর 500 ইউনিটের বেশি হয় তখন আমরা ডিরেক্টলি লিখে দিব ইউনিট ইন্টু 14। এখন আমরা ব্র্যাকেটগুলোকে ক্লোজ করে দিব, 1টি 2টি 3টি। মোটামুটি আমাদের সম্পূর্ণ বিল হয়ে গেছে। এখানে আমাদের 3300 টাকার মতন বিল আসছে। এখন আমরা বাকি দুটো করার জন্য ওনার থেকে ড্রাগ করে বাকি বিলগুলো এনে দিব। তো এভাবেই একটি ইলেকট্রিক বিল সম্পূর্ণ করতে হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।